হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের যে ফার্স্ট সেমিস্টার, সেখানে আমরা গ্রুপ এ অর্থাৎ ইন্ট্রোডাকশন টু এডুকেশন, এই গ্রুপের ইউনিট 1 মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন, এই ইউনিটের সাব ইউনিট এ, এই যে সাব ইউনিট আমরা কমপ্লিট করে ফেলেছি আগের দুটো ভিডিওর মাধ্যমে। তো আজকের এই ভিডিওতে আমরা এই প্রথম ইউনিট অর্থাৎ ইউনিট 1-এর যে সাব ইউনিট, সেই ইউনিট থেকে সম্ভাব্য ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমরা যারা আগের দুটো ভিডিও দেখোনি, সেই দুটো ভিডিও খুব তাড়াতাড়ি দেখে নিও। তো সেখানে আমরা ফুল ডিটেলসে সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি। তো চলো আজকের সম্ভাব্য যে ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো হতে পারে এই সাব ইউনিট থেকে, সেগুলো আলোচনা করে নেওয়া যাক। তো দেখো, প্রথমে কি দেওয়া আছে, 1 নম্বর প্রশ্ন, সেখানে দেওয়া আছে এডুকেটাম শব্দের অর্থ কী। দেখো, আমরা জেনেছি যে এডুকেশন শব্দটি বিভিন্ন ল্যাটিন শব্দ থেকে এসেছে, তার মধ্যে এডুকেটাম একটা ল্যাটিন শব্দ। তার অর্থটা কি হবে? অপশান এতে দেখো দেওয়া রয়েছে পরিচর্যা করা, অপশান বিতে রয়েছে প্রকাশ করা, অপশান সিতে রয়েছে শিক্ষাদানের কাজ, আর কি অপশান ডিতে রয়েছে টেনে বার করা। তো তোমরা যারা আমার আগের ভিডিওর ক্লাসগুলো করেছো, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। তো এখানে একটা কথা বলে রাখি যে আজকের আলোচনায় যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর কোনোটাই আমি এই ভিডিওতে এখন বলবো না, ঠিক আছে? এই প্রশ্নগুলো শুধু আমি বলে দিচ্ছি, অপশানগুলো বলে দিচ্ছি। এর ঠিক কিছু সময় পরে বা 24 ঘন্টা পর আমি এই প্রশ্নের উত্তরগুলো কমেন্টে আমি জানিয়ে দেব, ঠিক আছে? তো তোমরা মিলিয়ে নেবে আর তোমরা কমেন্টে উত্তরগুলো দিতে থাকো, ঠিক আছে? তো চলো প্রশ্নগুলো আলোচনা করে নেওয়া যাক। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নিলাম কি আছে। তো দ্বিতীয় প্রশ্ন দেখো কি দেওয়া আছে, বিদ্যা কথাটি এসেছে বিদ ধাতু থেকে। বিদ কথার অর্থ, তো দেখো আমরা জেনেছি যে শিক্ষা কথার সমার্থক শব্দ কি বিদ্যা। তো সেই বিদ্যা কথাটা এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে। তো এখানে জানতে চাইছে যে এই বিদ কথার অর্থ কি। সেখানে অপশান দিয়েছে, প্রথম অপশান রয়েছে শাসন করা, অপশান বিতে রয়েছে জ্ঞান অর্জন করা, অপশান সিতে রয়েছে নিয়ন্ত্রণ করা, অপশান ডিতে রয়েছে শেখা। তো তোমরা এর প্রশ্নের উত্তরগুলো করবে। তো 3 নম্বর প্রশ্নে রয়েছে দেখো, বিবেকানন্দের মতে শিক্ষা হলো, বিবেকানন্দ যে শিক্ষা সম্পর্কে বলেছিলেন, তো তিনি কি বলেছিলেন? অপশান এতে রয়েছে অন্তর্নিহিত সত্তার বিকাশ, অপশান ডিতে রয়েছে আনন্দ জাগ্রত করা, অপশান সিতে রয়েছে সর্বাঙ্গীন বিকাশ, অপশান ডিতে রয়েছে নৈতিক বিকাশ। তো আশা করি তোমরা এর উত্তরটা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা হবে। তো যাই হোক, সেটা কমেন্টে জানাবে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন রয়েছে আধুনিক শিক্ষা প্রক্রিয়া হলো, অর্থাৎ বর্তমান যে শিক্ষা প্রক্রিয়া সেটা কেমন, তার প্রকৃতিটা কেমন। অপশান এতে রয়েছে শিক্ষক কেন্দ্রিক, অপশান বিতে রয়েছে বিদ্যালয় কেন্দ্রিক, অপশান সিতে রয়েছে পাঠ্যক্রম কেন্দ্রিক এবং অপশান ডিতে রয়েছে শিশু কেন্দ্রিক। তো কোনটা হবে এর অ্যান্সার? দেখো 5 নম্বর প্রশ্নে কি রয়েছে, 5 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া। আমরা জেনেছি কি না, জন অ্যাডামস বলেছেন যে শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া। এই দ্বিমুখী যে প্রক্রিয়া, এক পাশে তো শিক্ষক থাকে কিন্তু অন্য পাশে কে থাকে সেটাই রয়েছে প্রশ্নে। এখানে বলা হয়েছে যে এর একদিকে শিক্ষার্থী এবং অন্যদিকে রয়েছে। তো দেখো এখানে দেওয়া আছে অপশান এতে রয়েছে পাঠ্যক্রম, অপশান বিতে রয়েছে বিদ্যালয়, অপশান সিতে রয়েছে শিক্ষার্থী, অপশান ডিতে রয়েছে কি পরিবেশ। তো চলো এরপরে আরো কিছু প্রশ্ন জেনে নেওয়া যাক। তাহলে এবার দেখো 6 নম্বর প্রশ্নে রয়েছে কি, আধুনিক শিক্ষার জনক হলেন। অপশান এ জন ডিউই, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি রুসো, অপশান ডি মন্তেশ্বরী, ঠিক আছে? তো এবার দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি রয়েছে না, এডুকেশন কথাটি হলো, এডুকেশন অর্থাৎ শিক্ষা যে কথাটি সেটা হলো কি। অপশান এতে রয়েছে ইংরেজি শব্দ, অপশান বিতে রয়েছে ল্যাটিন শব্দ, অপশান সিতে রয়েছে জার্মান শব্দ, অপশান ডিতে রয়েছে গ্রিক শব্দ। এবার দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষা হলো ড্যাশ প্রক্রিয়া। অপশান এতে পুনর্গঠনের, অপশান বিতে অভিযোজনের, অপশান সিতে উভয়ই অর্থাৎ পুনর্গঠন এবং অভিযোজন উভয়, অপশান ডিতে রয়েছে কোনোটাই নয় অর্থাৎ এই দুটির কোনোটাই নয়। কোনটা হবে? দেখো 9 নম্বর প্রশ্নে কি রয়েছে, জন ডিউয়ের মতে শিক্ষা হলো অভিজ্ঞতার ড্যাশ। এখানে অপশানগুলো কি কি আছে, অপশান এতে রয়েছে পুনর্গঠন, অপশান বিতে রয়েছে সংরক্ষণ,
অপশান সিতে রয়েছে সঞ্চালন, অপশান ডিতে রয়েছে সংস্থাপন। তো এগুলোর মধ্যে কোনটা? তো এবার দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে রয়েছে কি স্বর্ণথলির তত্ত্ব, মানে কি গোল্ড স্যাক থিওরি, এটা কোন শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য? এখানে অপশান এতে রয়েছে ব্যাপক অর্থে শিক্ষা, অপশান বিতে রয়েছে সংকীর্ণ অর্থে শিক্ষা, অপশান সিতে রয়েছে দেখো দুটিই সঠিক, মানে ব্যাপক অর্থে শিক্ষা এবং সংকীর্ণ অর্থে শিক্ষা উভয় ক্ষেত্রেই এই স্বর্ণথলি তত্ত্বটি ব্যবহার করা হয়, নাকি উভয়ই ভুল? অপশান ডিতে যে উত্তরটি রয়েছে বা অংশটি রয়েছে বা অপশানটি রয়েছে। তো এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব। তো এখন আমরা জেনে নেব 11 দাগের প্রশ্ন। এখানে রয়েছে কি পাইপলাইন থিওরি এর সঙ্গে সম্পর্কিত। অপশান এতে রয়েছে সংকীর্ণ শিক্ষা ব্যবস্থা, অপশান বিতে রয়েছে ব্যাপক শিক্ষা ব্যবস্থা, অপশান সিতে দেখো রয়েছে উভয়, অর্থাৎ সংকীর্ণ শিক্ষা ব্যবস্থা এবং ব্যাপক শিক্ষা ব্যবস্থা উভয়, এবং অপশান ডিতে রয়েছে উভয় ভুল, অর্থাৎ সংকীর্ণ এবং ব্যাপক উভয় ভুল। এবার দেখো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কি রয়েছে সংকীর্ণ অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো অপশান এতে আত্মীকরণ, অপশান বিতে ক্ষমতার বিকাশ, ব্র্যাকেটে রয়েছে পরিপূর্ণ, অর্থাৎ কি পরিপূর্ণ ক্ষমতার বিকাশ, অপশান সিতে রয়েছে বৌদ্ধিক বিকাশ, অপশান ডিতে রয়েছে সামাজিক বিকাশ। 13 নম্বর প্রশ্নে রয়েছে কি ডিউই এর মতে, অর্থাৎ ডিউই হলেন কি একজন শিক্ষাবিদ, তো এনার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার ড্যাশ। অপশান এতে রয়েছে নির্মাণ, অপশান বিতে রয়েছে সংরক্ষণ, অপশান সিতে রয়েছে সঞ্চালন এবং অপশান ডিতে রয়েছে পুনর্গঠন। এবার আমরা দেখব 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে কি রয়েছে একজন প্রাচ্য শিক্ষাবিদ হলেন। দেখো এখানে একটা কথা বলে রাখি, প্রাচ্য মানে কি দেশীয়, ঠিক আছে, মানে আমাদের ভারতের, আর পাশ্চাত্য মানে বিদেশের। তো সেই ভারতের একজন শিক্ষাবিদের নাম এখানে কি দেওয়া রয়েছে? অপশান এতে পেস্তালজি, অপশান বিতে মন্তেশ্বরী, অপশান সিতে রয়েছে অরবিন্দ, অপশান ডিতে রয়েছে কি নান, শিক্ষাবিদ নান। দেখো এবার 15 নম্বর প্রশ্ন। এখানে কি রয়েছে বিবৃতি দেওয়া আছে, কারণ দেওয়া আছে, ঠিক আছে। তো বিবৃতিতে কি দেওয়া রয়েছে না ব্যাপক অর্থে শিক্ষা হলো পুঁথিকেন্দ্রিক, এটাকে সংকেত দেওয়া রয়েছে কি এন, আর কারণ যেটা রয়েছে সেখানে বলা রয়েছে শিক্ষার লক্ষ্য হলো ডিগ্রি অর্জন। অর্থাৎ এখানে প্রশ্নটা মানেটা এরকম যে ব্যাপক অর্থে শিক্ষা ব্যবস্থা হলো পুঁথিকেন্দ্রিক, এর কারণ কি শিক্ষার লক্ষ্য হলো ডিগ্রি অর্জন। তো এটাকেও একটা সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে এল। তো বিবৃতিটা হচ্ছে এন এবং কারণটা হচ্ছে এল। তো এখানে অপশান এতে রয়েছে এন ঠিক, অর্থাৎ বিবৃতিটা ঠিক, এবং এল সঠিক কারণ, অর্থাৎ এই বিবৃতির জন্য যে কারণটা দেওয়া হয়েছে শিক্ষার লক্ষ্য হলো ডিগ্রি অর্জন, এটা ঠিক, অর্থাৎ সঠিক কারণ। অপশান বিতে দেখো রয়েছে এন ভুল এবং এল ঠিক। আবার দেখো অপশান সিতে রয়েছে এন ঠিক এবং এল যথাযথ নয়। এখানে বলা হচ্ছে কি না ব্যাপক অর্থে শিক্ষা হলো পুঁথিকেন্দ্রিক, এটা সঠিক, কিন্তু শিক্ষার লক্ষ্য হলো ডিগ্রি অর্জন, এটা তার যথাযথ কারণ নয়। আবার দেখো অপশান ডিতে রয়েছে এন এবং এল উভয়ই ভুল, অর্থাৎ বিবৃতিটাও ভুল, তার জন্য যে কারণটা দেওয়া রয়েছে সেটাও ভুল। তো আজকে আমরা যে 15টা প্রশ্ন জানলাম সেটা কিন্তু আগামী পরীক্ষার জন্য, মানে নভেম্বরে যে তোমাদের পরীক্ষা হবে তার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো তোমরা এই প্রশ্নগুলো খাতাতে নোট করে নিতে পারো, ঠিক আছে। আর বলে রাখি যে তোমরা যারা এই ভিডিওতে নতুন, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো, কারণ আমরা এইভাবে আরও অনেক ভিডিওতে আরও অনেক ডিটেলস প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, বিভিন্ন ভিডিওতে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই ভিত্তিক এমসিকিউগুলো আলোচনা করব। তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর নিজেরা করো এবং কমেন্টে লিখে জানাও, তারপর আমি মিনিমাম 24 ঘন্টা পর এর সঠিক অ্যান্সারগুলো কমেন্টে লিখে জানাবো আমি, ঠিক আছে। তো ততক্ষণ তোমরা প্রশ্নগুলো রেডি করে নাও এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।